ওই হুসাইন হুসাইন করে কেউ পেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এ আকাম আছে না নাই? সব আকামের গোড়ায় শিয়ারা। তারা শিয়ারা আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মোহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হোসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হোসাইন? রাদিয়াল্লাহু আনহু তো আরো পরের কথা। একজনের নাম আবুল কালাম, যদি কাইলে করে ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। ভক্ত হবে দূরের কথা। দ্বিতীয় প্রশ্ন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার খেলাফতে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। মসজিদে নববীর ভেতরে দুশমন এসে পায়ের উপর আক্রমণ শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদের মর্যাদা পেলেন, শাহাদাত বরণ করলেন মুহররমের 1 তারিখ। মুহররমের কয় তারিখ? ওমর এমনি মৃত্যু না শহীদ? বলেন। ও মুমিন মুসলমান নবীর আশিক, সারা দুনিয়ার আউলিয়া কেরাম যদি এক পালায় রাখা হয়, একজন রসুলের সাহাবার মর্যাদার সমান হবে? হবে না। ভালো করে বুঝে নাও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন মুহররমের 1 তারিখ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী পালন করো বাবারা। তোমরা বলো, ওমরের সম্মান কি হোসাইনের থেকে কম? হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী যদি পালন করো, ওমরের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? এরপরে আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কোরআন তেলাওয়াত করতেছেন, দুশমনের হামলা, শহীদ হয়ে গেলেন। ওসমানের ইন্তেকাল স্বাভাবিক না শহীদ? বলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলীও শহীদ হয়ে গেলেন, হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হোসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান হযরত আলীর ইন্তেকাল, শহীদ হওয়ার পরে 6 মাসের দায়িত্ব পেলেন হযরত হাসান, তিনিও শহীদ হয়ে গেলেন। হাসানের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হোসেন হোসেন যারা করে, ওই হোসেন কেন কারবালায় গিয়া যুদ্ধের জন্য রেডি হইয়া এই যুদ্ধ চলন্ত কালেও নামাজ ছাড়েন নাই। আর ওদিকে ইয়াজিদ ছিল, ক্ষমতা পাইয়া নামাজ পড়ে না, গান বাজায়। আজকে নামাজ না পড়া হোসাইনের আদর্শ না ইয়াজিদের? অতএব আমরা দেখি যারা হোসেন ভক্ত, হোসেন হোসেন বলে চিল্লায়, মিছিল দেয়, এরা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজি হওয়াটা হোসাইনের আদর্শ না, এটা ইয়াজিদের আদর্শ। ঢোল বাজানো, গান বাজানো হোসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ? কাম করে সব আকাম, ইয়াজিদের সাদৃশ্য দাবি করে হোসাইন ভক্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। সুস্থ থাকে, বরং সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি, ওই লাইনে পড়ে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমাদের লাইনে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মাওলানার অভাব নাই, পীর মুরিদির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব।
আদর্শবান ওসি ডিসিএসপি এমপি মন্ত্রীর বড় অভাব। ডাক্তার আছে, আদর্শবানের অভাব। ইঞ্জিনিয়ার আছে, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ওসি ডিসিএসপি আছে, আদর্শবান নামাজি ওসি ডিসিএসপির বড় অভাব। দোয়া করি যুবক বাবা, তুমি আদর্শবান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান, এমপি হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে বেয়াদব হইবা না। জীবনে তো রঙের ঘোড়া কম দৌড়াইলা না রে বাবা। মনে চাইছে দাড়ি কাটবা না, দাড়ি রাখবা না, রাখো নাই। কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। এখনো কি মনের আশা পূরণ হয় নাই? মনে আশা যাক যে তুমি আর গান শুনবা, সারা রাত মোবাইল চালাইবা, মেয়েদের নাচ গানে আড্ডায় যাইবা, গেছো, করছো, এখনো কি আশা পূরণ হয় না রে বাবা? বলো, আর কতদিন মোবাইল না? ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা ক্লাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি মাথায়, বড় জামা দিয়া ক্লাস করে নাই? বলো তুমি পারো না কেন? মনটাকে বুঝাও রে বাবা, শয়তান তোমার অন্তর দখল করে ফেলেছে। হেদায়াত বুঝি নাই। আল্লাহ যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের দাড়িওয়ালা নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি ডিসিএসপি নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দেখো এমপি মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো দেখো জেনারেল লাইনের মানুষ কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। মা বলেন আপনারা কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, আজকে আপনি মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপরদা আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন। আপনি কি জানেন না আজরাইল আপনাকে ধরলে বাঁচার উপায় নাই? কত মানুষ গাড়ির নিচে পড়ে মরে যায়, কত মানুষ পানিতে ডুবিয়ে মারা যায়, কত মানুষ ঘুমের বিছানায় মরে যায়। অনুরোধ করছি আল্লাহকে বলেন, তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না। আল্লাহর কোরআন সত্য, জান্নাত জাহান্নাম তাও সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, মনে মনে বলেন, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মোবাইলে গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এই বছরের প্রথম আরবি মাস মুহররম, পেছনের 1 বছরের গুনার জন্য ক্ষমা চাইয়া রোজার নিয়ত করব। এই মাস তওবা কবুলের মাস, আল্লাহর কাছে তওবা করব। এই মাস গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নাত অনুযায়ী